রেডমি মার্কেটে লঞ্চ করে দিয়েছে তাদের খুবই জোস লেভেলের একটা ফোন রেডমি টার্বো 3। ফোনটা দেখতে যেমন এক কথায় অসাধারণ, তেমনি এই ফোনটার গেমিং পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি এবং এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। সাথে পাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জার। তো আজকের ভিডিওতে আমরা রেডমি টার্বো 3 ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, দেশের মার্কেটে আসলে এই ফোনটার দাম কত কি হবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভ্যালু ফর মানির হবে, অথবা এই ফোনটাকে টিক্কা দেওয়ার মতো কোনো ফোন আছে কিনা, এই সব বিষয় জানতে পারবেন। সো আর দেরি করবো না, শুরু করে দিই আজকের ভিডিও। ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বললে আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিজাইনটা অনেকের কাছেই ভালো লাগবে, কারণ ফোনটাতে ব্যাক সাইডে কোনো আলাদা করে ক্যামেরা বাম্প ইউজ করা হয়নি। ক্যামেরা মডিউলগুলো একদম ব্যাক প্যানেলের সাথেই দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক, তবে এখানে গ্লোসি ফিনিশ ইউজ করা হয়েছে। অনেকের কাছে যেটা ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। গ্লাস হলে আমার কাছে মনে হয়েছে আরও বেশি জোস হতো। 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা এবং এর ওয়েট এবং থিকনেস কিন্তু মোটামুটি ভালোই কম। 6.67 ইঞ্চি মাপের একটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে পাবেন এখানে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং ডলবি ভিশন সাপোর্টেড, এবং এর স্ক্রিন টু বডি রেশিও 89.9% এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2400 নিটস। তো সানলাইটে অথবা হেভি লাইটে কোনো ধরনের ব্রাইটনেস জনিত ঘাটতি আমার কাছে মনে হয় আপনার পড়তে হবে না। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাবেন এই ফোনটার ডিসপ্লেতে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি হতে যাচ্ছে 30 থেকে 35,000 টাকা বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট। 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে অ্যামোলেড প্যানেল, আবার 1.5K রেজুলেশন। বুঝতেই পারছেন সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন এই ফোনটার ডিসপ্লেতে। এই ফোনটাতে পাওয়ারের জন্য ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট, যেটা কিন্তু এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট এবং 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা পাওয়ারফুল ফ্ল্যাগশিপ চিপসেট। 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি এই চিপসেট, এবং এখানে আপনি পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি, অ্যাসপল9 পাশাপাশি সব ধরনের বড় বড় এডিটিং সফটওয়্যার এবং সব ধরনের অ্যাপস ইজিলি ক্যারি করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না। এবং এই ফোনটার আপ টু ক্লক স্পিড হতে যাচ্ছে 2.8 গিগাহার্টস এবং এর জিপিইউ অ্যান্ডিনো 735। তো বুঝতেই পারছেন এক কথায় জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে পারফরমেন্সের দিক থেকে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং পাবেন হাইপারওএস। আর এই ফোনটার ক্যামেরা সেকশনে কিন্তু এআই এর অনেক বেশি ইনক্লুড থাকবে, যেটা আপনাকে মিড বাজেট সেগমেন্টে অনেক বেশি ভালো হেল্প করবে ক্যামেরা পারফরমেন্সে। এই ফোনটাতে আপনি ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পাবেন, যেখানে আপনি ওআইএস এর সাপোর্ট পাবেন ফটোগ্রাফি করার সময়। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও রেকর্ডের সময় জাইরো ইআইএস এর সাপোর্ট পাবেন। এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে ব্যাক সাইডে, এবং এই ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন ফোনটা দিয়ে। 5000 mAh এর ব্যাটারি, আর এর বক্সে পাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটা দিয়ে আপনি সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন এই ফোনটা। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি। এই ফোনটার 12/256 GB হলো বেস ভেরিয়েন্ট, আর এর দাম বাংলাদেশি টাকায় দাঁড়িয়েছে 30,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে আসলে এর প্রাইস হবে 35,000 টাকার উপরে, ধরে রাখতে পারেন 36 থেকে 37,000 টাকা। এবং বাংলাদেশের মার্কেটে এই বাজেট সেগমেন্টে কিন্তু অনেক ফোন এখন অ্যাভেলেবেল আছে আনঅফিসিয়ালভাবে, আর এই ফোনটা অফিসিয়ালভাবে দেশের মার্কেটে না আসার সম্ভাবনা বেশি। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা কিন্তু ভালোই একটা ফোন হতে যাচ্ছে এই বাজেটের। আপনার কাছে কি মনে হলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার কাছে কি মনে হয়েছে এই ফোনটা ভ্যালু ফর মানি দিবে কিনা, সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। এই তো ছিল এই ফোনটার ফুল ডিটেলস একটা রিভিউ এবং এই ফোনটার প্রাইজিং। আপনার কাছে কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।